আদা জল খেয়ে নেমেছে বিধায়ক আফতাবউদ্দিন মোল্লা। টিকিট লাগবেই এবং সম্মুখে 2026-এর নির্বাচন। সেই নির্বাচনের জন্য দিন রাত একাকার করে তিনি যে জনসাধারণের কাছে কথা দিয়েছিল যে আমি নদীর কাজ করব, ব্রহ্মপুত্র পাড়ের ভাঙন বন্ধ করব, সেই কাজের লেগে আছে। আমরা সরাসরি দেখানোর জন্য চেষ্টা করব। এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর নির্বাচনী এলাকার যে বিধায়ক তিনি আফতাবউদ্দিন মোল্লা, তিনি এই জলেশ্বর সমষ্টিতে কাজ না করে ভোট নেবেন না। সেই উচিলাতেই আজকে তিনি এই কাজের জন্য আমরা সরাসরি ব্রহ্মপুত্র পাড়ের দৃশ্য একটু দেখানোর জন্য চেষ্টা করব। এনকে টিভির বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখাচ্ছি যে দীর্ঘদিন থেকে এই জলেশ্বর সমষ্টির এই চিলারভিটা, তারাঙ্গাপুর, তুলসীবাড়ি, মোয়ামারি, টাকিমারি এবং বিভিন্ন স্থানে এই ধরনের ভাঙনের কবলে পড়ে বিভিন্ন যারা পরিয়াল এখান থেকে অন্য স্তরে স্থানান্তর হতে হচ্ছে, আর যার জন্য বিভিন্ন ধরনের অসুবিধায় ভুগতে হচ্ছিল। কিন্তু স্থানীয় যিনি বিধায়ক, এইবারও তিনি শক্তিশালী একজন দাবিদার এবং বর্তমানের বিধায়ক আফতাবউদ্দিন মোল্লা, তিনি এই সাধারণ লোকে কথা দিয়েছিল যে আমি নদীর কাজ না করে জনসাধারণের ভোট নেব না এবং জনসাধারণের সম্মুখে যাব না। সরাসরি আমরা সেই বিধায়ক বা এইবারের টিকিটের দাবিদার তিনি কংগ্রেস দল থেকে, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণের একটি দাবি ছিল যে দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙন, সেটার কাজ চলছে এবং আপনি শক্তিশালী একজন দাবিদার, এবার কি বলবেন? দেখেন, আমরা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানে যারা জমায়েত আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে আমি আপনাদের সামনে কথা বলার মতো একটা সুযোগ পেয়েছি। কারণ আপনারা জানেন যে গত যেটা নির্বাচন হয়ে গেছে 2021 সালে, এই নির্বাচনে আমার মূল এজেন্ডা ছিল নদীর ভাঙন থেকে জনসাধারণকে রক্ষা করা, পার্মানেন্ট প্রোটেকশন দেওয়া। এটা ছিল আমার মূল এজেন্ডা ইলেকশনের। আমি বিভিন্ন বাজারে, বিভিন্ন মাঠে ঘাটে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বলছি যে আমাকে ভোট দিন, আমি নদীর কাজ করব, ভোট দিন, নদীর কাজ করব। আর সেই কাজটা করার জন্য বিগত দিন থেকে আমি যুদ্ধ চালিয়ে গেছি এবং দেখা গেছে যে আসামের যেটা প্রথম অধিবেশন হয়েছিল 2021 সালের, সেই প্রথম অধিবেশনেই আমি পাইলট প্রজেক্ট তৈরি করে আমি ইঞ্জিনিয়ার সহ নিয়ে যাই গুয়াহাটিতে এবং আমি বিধানসভায় সেই কথা উত্থাপন করি এবং মাননীয় মন্ত্রী সাহেব আমাকে আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসের ফলে আমরা 10.5 কিলোমিটার বারোয়ারতাল থেকে আরম্ভ করে রৌরবিটা পর্যন্ত একটা বৃহৎ স্কিম 10.5 কিলোমিটার, আর সেই 10.5 কিলোমিটার স্যাংশন হইল। স্যাংশন হওয়ার পরে গত 2 বছর আগে আমরা এই কাজটা ঠিকাদারের মারফত এখানে পেয়েছিলাম, কিন্তু 2 বছর আগে আমরা কাজ করতে পারি। গত বছর প্রথম থেকে আমরা এই কাজটা আরম্ভ করি। 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার গত বছর আমাদের প্রায় ক্লিয়ার হওয়ার পথে ছিল, বাকি 4 কিলোমিটার আমাদের রয়ে গেছিল। সেই 4 কিলোমিটার এবার কাজ চলছে। আমি আশা করি যে আমি জনসাধারণকে যেটা কথা দিয়েছিলাম যে রৌরবিটা থেকে বাউরারতল পর্যন্ত 10.5 কিলোমিটার মাথাউরি, আমি আশা করি আমার এই বিধায়ক থাকাকালীন এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবারও আপনি জলেশ্বর সমষ্টিতে 9 জন দাবিদার, হয় এই 9 জন দাবিদারের মধ্যে আপনিও একজন শক্তিশালী দাবিদার, সেই ব্যাপারে কি বলতে চান? দেখেন, এখন দাবিদার মানে কি, আমরা দলের কাজ করি, আমরা কংগ্রেস দলের একজন সৈনিক। কংগ্রেস দলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যত 9 জন কেন, আরও বেশি হইতে পারে, কারণ যেহেতু এটা গণতান্ত্রিক একটা দল, গণতন্ত্র রাজ্য, এখানে আমরা সবাই যাই ইচ্ছা 21 বছরের উপরে হইলেই আমরা ভোটে দাঁড়াইতে পারি। গতিকে আমরা ভোট দিতে পারি এবং আমরা সবাই ভোটে দাঁড়াইতেও পারি। গতিকে আমরা যে আজকে যে এখানে সব জমায়েত হয়েছি আমরা সবাই, যে আমরা কাকে ভোট দিব না দিব সে প্রশ্ন এখনো আসে নাই। প্রশ্ন হয়েছে যে আমাদের দলের থেকে যাকে টিকিট দিবে, আমরা খুব আশাবাদী দলের কাছে যে নিশ্চয় আমাকে টিকিট দিবে। আর যদি নাও দেয়, যাকেই দিক, দলে যাকে টিকিট দেবে আমি তার সঙ্গে থাকবো এবং কংগ্রেস দলকে আমরা এগিয়ে নিয়ে যাবো। গৌরবগৌর নেতৃত্বে আসামের সরকার হইতে হবে। আমরা হিমন্ত বিশ্ব শর্মার যেটা অত্যাচারী শাসক, যার কথার কোনো ভ্যালু নাই, যাই দিনে একটা বলে রাত্রে আর একটা বলে, তার কথার কোনো ধরনের ভ্যালু নেই। একজন মুখ্যমন্ত্রী এত পাতল, এত নিম্নমানের কথা বলে, সেই মুখ্যমন্ত্রীকে আসামের জনগণ উৎখাত করতে চায়। আর আমরাও এখানে বদ্ধপরকর, জলেশ্বর সমষ্টিতে হেমন্ত বিশ্বর কোনো স্থান নাই, এখানে আমরা কংগ্রেস দলের থেকে প্রার্থী নির্বাচিত।